আসসালামু আলাইকুম। সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি মূলত পানি সম্পদ অধিদপ্তর থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে লোকজন নেওয়া হবে। এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। তো আসেন এবারে ভিডিওর মাধ্যমে দেখে নিই কে কোন পদের জন্য যোগ্যতা রাখেন বা অগ্রাধিকার রাখেন। সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকেও জানিয়ে দেওয়া হবে। মূলত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর থেকে 1 জানুয়ারি এটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে নিয়োগ বিধি ও সরকার প্রচলিত সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুসরণপূর্বক বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ও আওতাধীন আঞ্চলিক অফিসসমূহের জন্য রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে ওয়েবসাইটের অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে। ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এখানে, তাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এখানে প্রথমেই রয়েছে ড্রপটাসম্যান, পদ সংখ্যা রয়েছে একটি, গ্রেড 13 আওতাভুক্ত আপনাদেরকে বেতন দেওয়া হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ পুরকৌশলী বিষয়ে 4 বছরের মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। দ্বিতীয়তে রয়েছে ডাটা কালেক্টর, গ্রেড 14, পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার চালানোর জন্য ভালো দক্ষতা থাকতে হবে। প্রতি মিনিটে ইংরেজিতে 20টি এবং বাংলায় 20টি শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় নম্বরে রয়েছে হিসাবরক্ষক, গ্রেড 14, পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে। 4 নম্বরে রয়েছে সার্ভেয়ার, পদ সংখ্যা রয়েছে 3টি, গ্রেড 16 আওতাভুক্ত করে আপনাদেরকে বেতন দেওয়া হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে স্নাতক সম্মান ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। 5 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা রয়েছে 5টি, আপনাদেরকে গ্রেড 16 আওতায় বেতন দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারের প্রশিক্ষণ থাকতে হবে। 6 নম্বরে রয়েছে ব্যক্তিগত সহকারী, পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ সনদপত্র, কম্পিউটারের সর্বনিম্ন ইংরেজিতে 20টি এবং বাংলায় 20টি শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে রয়েছে হিসাবরক্ষক, পদ সংখ্যা রয়েছে 2টি, আপনাদেরকে বেতন গ্রেড 16 স্কেলে বেতন দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। আপনাদেরকেও প্রশিক্ষণের ক্ষেত্রে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। 8 নম্বরে রয়েছে স্টোর কিপার, পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। আপনাদেরকে কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে বা কোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণের সনদপ্রাপ্ত হতে হবে। এবারে রয়েছে আবেদন ফরম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী। এই শর্তাবলীগুলো একটু আপনারা দেখে নেবেন, তবে আমি কিছু আলাপ আলোচনা করতেছি। অবশ্যই আপনাদেরকে 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন, কিন্তু 5 নং পদের জন্য আপনাদের বয়স সীমা 40 বছরের মধ্যে শিথিলযোগ্য যারা আছেন। 5 নং পদের জন্য আপনারা 40 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে কোনো ধরনের এভিডেন্স গ্রহণযোগ্য না, তবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। নিয়োগকারী কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করা হতে পারে বা বিজ্ঞপ্তিটি বাতিল করার অগ্রাধিকার সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় সকল ধরনের সনদপত্র মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট কপি সহ সত্যায়িত 1 কপি সনদপত্র এবং সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি দাখিল করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ হবে না। ডাটা কালেক্টর, ব্যক্তিগত সহকারী, স্টোর কিপার ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা এই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অন্যান্য পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। লিখিত, ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো রকম আপনাদেরকে টিএডি প্রদান করা হবে না। আবেদনকারী নিয়োগের লাভের পরে অধিদপ্তরের প্রধান কার্যালয় ও আওতাধীন অঞ্চলের
অফিসসমূহের যেকোনো অফিসে চাকরি করতে বাধ্য থাকবে। নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগের কর্তৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণের জন্য তাদের যে ওয়েবসাইট লিঙ্ক আছে সেই ওয়েবসাইট লিঙ্কে ঢুকে আপনাদেরকে আবেদন করতে হবে। সেখানে আপনার বিস্তারিত তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে। অনলাইন আবেদন ফর্ম পূরণের জন্য আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 7 জানুয়ারি 2025 সকাল 10টা এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 6 ফেব্রুয়ারি 2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনের জন্য আপনাদের ছবি এবং আপনার স্বাক্ষরের প্রয়োজন হবে এবং আপনার যে তথ্যাবলী আছে সেই তথ্যাবলীগুলো দিয়ে আপনাকে আবেদন ফর্মটি পূরণ করে তা পিডিএফ ফাইল ডাউনলোড পূর্বক রঙিন ছবি প্রিন্ট করতে হবে। আপনাদের আবেদনের জন্য নির্ধারিত ফি রয়েছে 1 থেকে 8 নং পদের জন্য রয়েছে 100 টাকা, চার্জ বাবদ 112 টাকা এবং বাকি পদের জন্য রয়েছে আপনার 50 টাকা, চার্জ বাবদ 56 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। কিভাবে আপনারা আপনাদের টাকাটি প্রদান করবেন এখানে দেওয়া রয়েছে, এটি দেখে আপনারা ভালোভাবে আপনাদের টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে। অবশ্যই আবেদনের টাকাটি আপনার আবেদনের 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রেরণ করতে হবে, নথায় আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো এই ছিল চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি। এছাড়া অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।